আমি জানি 5 আগস্টে পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছি। 5 আগস্টের পরিবর্তন দরকার ছিল। আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, মাদ্রাসা কওমিয়ার আলেমরা রক্ত দিয়েছে, উজানির মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে। অনেককেই আমরা রক্ত দিতে দেখেছি। আমরা রক্ত দিয়ে একটা ফেসিবাদকে বিদায় করেছি। এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, অন্য কোনো তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো, একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে, একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে। বাংলাদেশ ছাই পাবে, মুক্ত হবে না। আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই, আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই। যদি মনে করো তুমি মুক্তি পাবে, তোমার সন্তান মুক্ত থাকবে, তোমার সন্তান ভালো থাকবে, এই বাংলাদেশে হানাহানি মারামারি কাটাকাটির রাজনীতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। একটাই পথ, ইসলাম ধরো, ইসলাম মানো। ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে। এক মুহাম্মদ আরবি মক্কায় অসহায় ছিলেন, মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন, মদিনায় রাষ্ট্র গঠন করেছেন। এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত, এশিয়া পর্যন্ত। আর তুমি লাঠি দিয়ে মানুষ মারো আর কল যে মামুনুল হক কই? এই মামুনুল হক কার ছেলে জানো? মামুনুল হক শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান। এটা হাতিম তায়ের কন্যার ইজ্জত যদি নবীর আখলাক হয় তাহলে মামুনুল হকের নাম লস, ইজ্জতের সাথে লবি। ফয়জুল করিম নাম ইজ্জতের সাথে লবি। আব্দুল মালিক নাম ইজ্জতের সাথে লবি। কারণ করিম ইবনে করিম, নেকের ঘরে নেক, নেকের ঘরে নেক, নেকের ঘরে নেক। যার কাছে ইলম আছে সেই আলেম রে তুই নাম ধরে ডাক দেস, জাহেল কোথাকার। পেটে পাড়া দিলে সূরা ফাতিহা বের হবে না। আব্দুল মালিকরাও গাইলাম। তুমি কারে ইজ্জত শিখছো? কোন নবীর সুন্নতের দাওয়াত তুমি দাও? কোন নবীর দায়ী হয়ে তুমি বাংলার মাটিতে দ্বীনের কাজ করতে চাও? বাংলার মাটি কোনো সন্ত্রাসীর কাজ করার জায়গা না, এটা জায়গা না। এটা ইমানদারদের পটভূমি। এখানে ইমানদাররা কাজ করবে, ইমানের মশাল জ্বালবে। এটাই এ জমিনের চরিত্র। সুতরাং এ জমিনের মুসলিম সন্তানেরা, গভীর রজনী, শেষ রাত্রিতে আসি, রাত 1টা বাজে। ওয়াদা কি হয়? আকাবিরদের আদর্শ রক্ষায় জীবন দিব, ইমান রক্ষা করব। কোন সন্ত্রাস, কোন জুলুমকে এ জমিনে প্রতিষ্ঠা হতে দেব না ইনশাআল্লাহ।